হ্যালো এভরিওয়ান, ব্যাক টু দিস মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আজ আমরা ছুটির দিনে চন্দ্রকেতুগড়ে যাব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। যেটা তোমাদের কাছে অনেকেরই হয়তো প্রথমবার, আবার অনেকের কাছে নতুন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চন্দ্রকেতুগড়ে। আমরা এবারে ভেতরের দিকে যাব, ভেতরটাকে একবার ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি, তোমরাও দেখতে থাকো। এর আগে অনেকবারই এই চন্দ্রকেতুগড়ের পাশ দিয়ে আমরা গেছি, কিন্তু কোনোবারই ঢোকা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, যে কোনো কারণবশত তা আমরা এবার ঠিক করেই নিয়েছিলাম যে আজকে ছুটির দিনে আমরা সবাই একসঙ্গে একটু বেড়াতে যাব, সেই জায়গায় ভিতরটা ঘুরে ঘুরে দেখব। অনেকে তো এখানে আসে। এই চন্দ্রকেতুগড়টা আমরা ইতিহাস বইতে পড়েছিলাম, আজকে সে নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরাও একটু দেখো। এইখানে যে ইটগুলো সাজানো, সেগুলো দেখো ছোট ছোট ইট দিয়ে। দেখ, এর উপর দিয়ে আমাদের উঠতে দেয়নি। আমরা সাইডে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এই চন্দ্রকেতুগড়ে আসতে হলে তোমাদেরকে বেড়াচাপায় আসতে হবে। একদম বেড়াচাপার নামলেই এখানে চন্দ্রকেতুগড়। এখানে আসতে হলে তোমরা বারাসাত থেকে হাসনাবাদে ট্রেন ধরলে হারোয়া রোড স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো গাড়িতে তোমরা বেড়াচাপে পৌঁছে যাবে। সেখানে গেলেই তোমরা চন্দ্রকেতুগড়টা দেখতে পারবে। আমার তো বেশ ভালো লেগেছে। এই যে পাশে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আমি অনেকবারই যাওয়া আসা করেছি, কিন্তু এই ভিতরে ঢুকবো করে ঢোকা হয়নি। এবার আমরা চলে আসলাম সকাল সকাল একদম আমাদের ব্যাগপত্র নিয়ে, যে এখানে ঘুরবো, আরও দেখি অন্য জায়গায় কোথাও যদি যেতে পারি আজকে ছুটির দিনে, সেটা তোমাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তোমরা দেখতে থাকো চন্দ্রকেতুগড়টা। ও, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। তোমরা যদি বারাসাত থেকে কেউ বাসে আসো, তাহলে বারাসাত থেকে টাকি রোড ধরে তোমাদেরকে বেড়াচাপা আসতে হবে। বেড়াচাপা আসলেই তোমরা সেখানে এই চন্দ্রকেতুগড় দেখতে পারবে। আর যদি কেউ হাবড়া দিয়ে আসো, তাহলে হাবড়ার থেকে তোমরা ট্রেকার ধরবে, ম্যাজিক গাড়ি। এখন তো ট্রেকার নেই, এখন ম্যাজিক গাড়ি। ম্যাজিক গাড়িতে করে তোমরা একদম একটা ম্যাজিক গাড়ি ধরেই বেড়াচাপা পৌঁছাতে পারবে। সেখানে আসলেই তোমরা দেখতে পারবে যে এখানে চন্দ্রকেতুগড়। এই চন্দ্রকেতুগড় দেখো, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঘাসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে গুছিয়ে রাখা হয়েছে। এখানে জায়গাটা, এখানে একটু নোংরা নেই, একটা পাতা নেই বা একটা কাগজও পড়ে নেই। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমাদের বেশ ভালো লেগেছে এই জায়গাটায়। অনেক দিন পর আমরাও প্রথমবার এই ভিতরে আসলাম। কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি যে ইটের যে গাঁথনিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে হাঁটা বা এখানে বসার নিয়ম নেই। তাও আমরা একবার বসতে গেছিলাম, তখন একটা দাদা বলল যে ইটের উপর বসা যাবে না, কারণ এইগুলো না অনেক আগের থেকে বানানো ছিল, তো যে অনেক পুরনো হয়ে গেছে। এর উপর দিয়ে যদি কেউ হাঁটে বা বসে তাহলে তো ভেঙে যেতে পারে। তাই আমরা বসতে গিয়েও আমরা সেখান থেকে উঠে আসলাম। যাক, এই চন্দ্রকেতুগড়টা আমরা দেখলাম প্রথমবার, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে, আমি বলবো তোমাদের ছেলে মেয়েদের নিয়ে আসো, তোমরাও আনন্দ পাবে, ছেলেমেয়েরাও আনন্দ পাবে। যেহেতু এটা ইতিহাসের ব্যাপার, ইতিহাসের বইতেই আমরা পড়েছিলাম যে চন্দ্রকেতুগড়, তাই আমরা নিজের চোখেই আজকে সেটা দেখলাম। এটা কয়েকশো বছর আগেকার তৈরি। ভিডিওটা শেষ করার আগে আমার ক্যামেরাম্যানকে বলবো যে তোমাদেরকে যদি আরেকবার চারিদিকটা ঘুরিয়ে দেখায় তাহলে ভালো লাগবে। চারিদিকটা একবার ঘোরাতে বলবো। দেখো, এই ইটগুলোর কথা আগে একবার বলেছিলাম, তা তোমাদেরকে আরেকবার বলি যে ইটগুলো দেখো সত্যি ছোট ছোট তখনকারের ইট ছিল। এখনকারের যে ইট আর আগের দিনে যে ইট, কত তফাৎ। আগের দিনে ছোট ছোট ইট, তা গাঁথনি কত চওড়া করে গাঁথনি ছিল, সেই ইট কিন্তু এখনও রয়ে গেছে। এখানে আমরা টিফিন করলাম না, কারণ বাড়ির থেকে যেহেতু আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই এখানে আর টিফিন করলাম না। এখানে জাস্ট ঘুরলাম ফিরলাম দেখলাম। এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। তা যেতে যেতে আর একবার বলি
ভিডিওটা কেমন লাগলো তোমরা একবার আমাকে জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।